এইচএস পাস করা স্টুডেন্টদের কি পরামর্শ দেবে? যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য আমি এটাই বলবো অ্যাজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট যে তারা অবভিয়াসলি নিজের চয়েসের মতন বিভিন্ন প্রফেশন চুজ করতে পারে, কিন্তু তাদেরকে রিয়েলিটিটাও দেখতে হবে। বাস্তবে কিন্তু অন্যান্য প্রফেশনে চাকরি পাওয়ার ব্যাপারটা খুবই কম বা অনেক বেশি কম্পিটিশন। একটা সিটের জন্য বিভিন্ন একাধিক লোক কম্পিটিশন আসছে, যেটা আমাদের দৈনন্দিন খবরেও বেরোচ্ছে। এখানে কিন্তু সেটা নয়, এখানে চাকরি পাওয়াটা তুলনামূলক সোজা। সেই কারণে আমি বলবো যে তারা এই প্রফেশনটা চুজ করুক, আর অবভিয়াসলি নিজের পছন্দ থাকলে চুজ করো। এবং এটাই বলবো যে যতটাই যাই করবে ভেবে চিন্তে করবে, সব কিছু ভেবে চিন্তে এই প্রফেশনটাকে চুজ করার হলে চুজ করবে, কারণ এই প্রফেশনটাতে অনেক লাভ আছে, অনেক কিছু শিখতে পারবে আর কি। লক্ষ্মী নার্সিংয়ের থার্ড ইয়ার জিএনএম স্টুডেন্ট হিসেবে কি কি সুবিধা পেয়েছো? লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটে পড়ার আমার কিছু সুবিধার মধ্যে এমন হচ্ছে যে আমি ফেসিলিটিস বা আমার যে হসপিটাল এক্সপিরিয়েন্স, যেটা সবচেয়ে বেশি মেন নার্সিংয়ে, সেইটা আমি খুব ভালোভাবে পেয়েছি। আমি একটা ভালো ডিস্ট্রিক্ট হসপিটালে আর কি প্র্যাকটিস করার চান্স পেয়েছি। তার সঙ্গে সঙ্গে ফ্যাকাল্টিস যারা ছিল তারা আমার স্টাডিজের যে ব্যাপারটা সেটাকে আমাকে ইজিভাবে বুঝিয়েছে, আমার পড়তে সুবিধা হয়েছে। প্লাস এখানকার যে প্লেয়িং ফেসিলিটিস বা অন্যান্য ফিল্ডে যেমন স্পোর্টস বা এগুলোতে আর কি পার্টিসিপেট করার জন্য অনেক অপরচুনিটিস দিয়েছে। তো এইগুলো নিয়ে আমি এই জন্য বলবো যে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটটা খুবই ভালো।